মাধ্যমে কেন ডক্টর ইউনূস সাহেব এই খবর সবার কাছে পৌঁছাইল? আমি মনে করি ডক্টর ইউনূসের তার প্রজ্ঞা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, সে সর্বজন সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। কিন্তু এই যে আচরণটা আসলেই তিনি করেছেন কিনা, নাকি আমরা গত একটা নিউজে দেখলাম, মানব জীবনের যে একটা নিউজ, তার চতুর্পাশে নাকি 7 সদস্যের একটা অশুভ চক্র তার পিছনে ঘোরাফেরা করছে। এটা কি ডক্টর ইউনূসই করছে, নাকি যে অশুভ চক্রের কথা বলা হচ্ছে এই চক্রটাই এই এই কাজগুলো করছে তাকে বিতর্কিত করার জন্য? এটা আমরা জানতে চাই। এই অশুভ চক্ররাই এরকম ডক্টর ইউনূসকে বিতর্কিত করার জন্য এবং বিগত কিছুদিন ধরে যে এনসিপির কর্মকাণ্ডে সারা দেশের মানুষ যে হতাশ হচ্ছে সেটাকে ঢাকার জন্য এই অশুভ চক্রটাই এরকম কর্মকাণ্ড পরিচালনা করছে। আমি ডক্টর ইউনূস সাহেব, যেহেতু আমরা তার প্রতি আস্থা বিশ্বাস এখনো পর্যন্ত রাখি, আমরা প্রত্যাশা করব সারা দেশের যত রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদেরকে ডেকে তার সাথে যে সমস্যা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে কিনা, তিনি তাদের সাথে আলাপ আলোচনা করে সমাধান করবেন। এবং পাশাপাশি আমরা বিশেষ করে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে শুরু থেকেই দাবি জানিয়ে আসছিলাম, বর্তমান যে উপদেষ্টা পরিষদ একটা পকেট উপদেষ্টা পরিষদ হিসেবে কিন্তু সবার কাছে চিহ্নিত হয়েছে। আমরা বলে আসছিলাম এরকম পকেট উপদেষ্টা দিয়ে রাষ্ট্রের সংস্কার কিংবা নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এবং বিশেষ করে যদি আমরা বলি, এই সরকারের প্রধান দায়িত্ব ছিল আহতদের সুচিকিৎসা করা এবং শহীদ ফ্যামিলির পুনর্বাসন করা। এই ব্যাপারে কিন্তু সরকার ভালোভাবে পদক্ষেপ নিতে পারে নাই। সেই জায়গা থেকে আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে দাবি জানাই, অতি বিলম্বে আগামী যতদিন এই সরকার থাকে সেক্ষেত্রে উপদেষ্টা পরিষদের মধ্যে যে অশুভ শক্তি বলা হচ্ছে তাদেরকে বিতাড়িত করে পুনরায় জাতীয় সবার সাথে সম্মিলিতভাবে একটা সম্মিলিত সরকার হিসেবে গঠন করে, যেন যতদিন তারা থাকে তারা যেন সেভাবে রাষ্ট্রের জন্য সংস্কার এবং আহতদের সুচিকিৎসা করা এবং শহীদদের পুনর্বাসন করবে। এবং পাশাপাশি আমাদের যে আজকের দাবি, সাম্য হত্যার বিচার করা এবং সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ ক্যাম্পাসে অতি দ্রুত তারা যেন নিরাপদ ক্যাম্পাস শিক্ষার্থীদের উপহার দেওয়ার জন্য যে প্রতিজ্ঞা নিয়েছে সেই ব্যাপারে